এভাবে হাদিসের মধ্যে মসজিদ আবাদকারী লোকদের কথা খুব সুন্দর করে করে বোঝানো হয়েছে। ভাই সকলেই খেয়াল করি। হুজুর তাকবীর ধরেন, প্রধান বক্তা হয়েছে, এটা তাকবীর ধরেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম, আসলে আপনাদেরকে একটু বুঝালে হাদিস দিয়ে দিয়ে আপনারা বুঝতেন মসজিদ আবাদ করা কত মানে সওয়াবের কাজ। মসজিদ আবাদ করা তো হুজুর চলে আসতে পারে না, তারা একবার এই পাশে বাঁকা হয়, একবার এই পাশে বাঁকা হয়। কথা বলেন ঠিক কিনা? শরীরটা একবার এভাবে ঝুঁকে যায় আর একবার এভাবে ঝুঁকে যায়। এদের সম্পর্কে বলা হয়েছে পুলসিরাতটা এমন ভাবে আপনার কি করা হবে, বসানো হবে, কায়েম করা হবে, দুই পাশে লোহার শলাকা থাকবে। যখন নাকি এই মানুষটা এভাবে ঝুঁকবে তখন এদিক দিয়ে লোহার শলাকা বিঁধে যাবে। যখন এভাবেই ঝুঁকবে তখন বাম পাশ থেকে লোহার শলাকাগুলি শরীরের মধ্যে ঢুকবে। এরপরেও সামান্য পরিমাণ ঈমান থাকার কারণে যদি পার হয়ে যেতে পারে, চিরস্থায়ী জাহান্নাম থেকে এই মানুষটা বেঁচে যাবে। নবী বলেন ওয়াল জাওয়াজি আলা সিরাত, যারা মসজিদটাকে নিজের ইবাদতের ঘর বানাবে, আমি পয়গম্বর ওয়াদা করতেছি, তৃতীয় নম্বর আল্লাহ তাআলা তাকে পুলসিরাতটা বিজলির গতিতে পার করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, ভাইজান এই হাদিসটা ব্যাখ্যার সাথে বললে আপনারা অনেক সুন্দর শুনতে পারতেন, সময় যে নাই। চতুর্থ নম্বর হলো ইলা রিজওয়ানিল্লাহি তাআলা, মানুষ সব থেকে যেই জিনিসের জন্য আক্ষেপ করবে জান্নাতে যাওয়ার পরেও, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। সেটা কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলেন যারা মসজিদকে ইবাদতের জন্য কি করবে, নিজের ঘর বানাবে, আমি পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করতেছি আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তাআলা তাকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার হলো ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাত দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, আমি শেষ করে দিব। মুসলমান ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করে না আল্লাহর বান্দা, তখন দেখবেন এখন মা বাবা যখন মারা যায়, মা বাবা মারা যাওয়ার আগে অনেক সন্তান মুমূর্ষ অবস্থাটা বুঝতে পারে। বুঝতে পারলে কি হবে, সন্তান হয়তো সামান্য চোখের পানি ফেলাবে, কিন্তু এটা দিয়েও তেমন কোনো লাভ হবে না। তার কারণ হলো আল্লাহু আকবার, সন্তান নামাজ